হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু। আজকে আমরা শুরু করছি আয়তঘন অর্থাৎ সেকেন্ড পার্ট। আমরা এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম একদম বেসিক ফর্মুলা, সমকোণী চৌবল বা আয়তঘন এবং ঘনকের সূত্রগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা অর্থাৎ পার্ট টুতে আয়তঘনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সূত্র এবং তার প্রয়োগে ঢুকে পড়বো। ঠিক আছে, আজ আমরা শিখব আয়তঘনের আয়তনের সূত্র, মোট তল ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, আর পার্শ্বতলগুলি কোথা থেকে আসছে। এই পার্টটা ভালোভাবে যদি বুঝতে পারি তাহলে পরের কঠিন অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে, পরীক্ষায় প্রশ্ন দেখেও আর ভয় লাগবে না। তাহলে চলো শুরু করি। তাহলে কোশ্চেন থেকে 4, আয়তঘন। তৃতীয় 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 3 নম্বর কোশ্চেনটি বলেছে একটি সমকোণী চৌপলের 3 নম্বর কোশ্চেনটি বলেছে একটি সমকোণী চৌপলের ঘরের দিয়েছে কি বলতো, ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং দিয়েছে 3 মিটার হলে বলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, এটা চেয়েছে। তো সলিউশন, তো ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ওই ঘরটির কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হবে। ঠিক আছে, কি বললাম, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হতে হবে। ঠিক আছে, তাহলে এই কর্ণ দৈর্ঘ্য পেয়ে যাবো। আর সমকোণী চৌপলের কর্ণ দৈর্ঘ্য সূত্র একটু আগেই পড়েছিলাম আমরা ফার্স্ট ক্লাসে, যে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস কি বলতো উচ্চতা স্কোয়ার। তো সমকোণী চৌপলে কি দেওয়া আছে আগে লিখে নিই। তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য দেওয়া আছে কত বলতো, দৈর্ঘ্য আছে 5 মিটার, প্রস্থ কত আছে, প্রস্থ আছে 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। ওকে, তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে সমকোণী চৌপলের কর্ণ সূত্র কি হবে, তাহলে কর্ণ হবে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস কি বলতো উচ্চতা স্কোয়ার। তো দৈর্ঘ্য তাহলে স্কোয়ার প্লাস কি বলতো প্রস্থ, তার কি হবে স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার। তাহলে √ তাহলে 5 স্কোয়ার প্লাস কি হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এত কি হবে তাহলে মিটার। তাহলে 5 স্কোয়ার 4 স্কোয়ার 3 স্কোয়ার মানে 25 প্লাস 16 প্লাস 9, তাহলে কত হবে তাহলে 50। √ কত হবে তাহলে তো 50, 25 16 9 কত 25 25 50, এত মিটার। তো 50কে কি লিখতে পারি 5√2। 50 মানে কি বলো 5 স্কোয়ার মানে 25 × 2, আর 25 থেকে 5 বেরিয়ে যাবে, তাহলে 5√2। তো ওই ঘরে সবচেয়ে লম্বা কি 5√2 মিটার দণ্ড রাখা যাবে। তাহলে লিখতে হবে ওই ঘরে সবচেয়ে লম্বা 5√2 এত মিটার দণ্ড রাখা যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো বলো, কনসেপ্ট ক্লিয়ার। 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন খুব সুন্দর, একটি ঘনকে একটি তলের ক্ষেত্রফল হয় 64 বর্গমিটার, ঘনটির আয়তন কত হবে। 4 নম্বর কোশ্চেন দেখে নাও তোমাদের বইয়ে। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে। একটি তলের ক্ষেত্রফল কত আছে বলতো, তলের ক্ষেত্রফল আছে 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন কত হবে। ঘনকটির আয়তন কত হবে। ঠিক আছে, তলের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল তলের বাহু স্কোয়ার কত আছে তাহলে 64, তাহলে বাহু এখান থেকে ক্ষেত্রফল আছে 64, তাহলে বাহু কত হবে √ 64। ঠিক আছে, আয়তন কত বাহু তার কিউব, ঘনকের আয়তনের সূত্র কি বাহু তার কিউব। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য সলিউশন
ঘনকটির বাহুর দৈর্ঘ্য √64 এত মিটার সমান 8 মিটার। ঠিক আছে, তাহলে ঘনকটির বাহু দৈর্ঘ্য কত? 8 মিটার। তো ঘনকটির আয়তন কত হবে? ঘনকটির আয়তন হচ্ছে বাহু তার কিউব, বাহু তার বলতো কিউব। তাহলে 8 কিউব কত হবে তাহলে? 512। এত কি? ঘন মিটার। বুঝতে পেরেছ? তাহলে একটি ঘনকের প্রতিটি তলের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গমিটার দেওয়া আছে, তাহলে ঘনকটির আয়তন হবে তাহলে কত? বাহু তার কিউব মানে কত? 8 কিউব। আর 8 কিউব কত? 512। বুঝা যাচ্ছে? এবার 5 নম্বর কোশ্চেন দেখে নাও। 5 নম্বর কোশ্চেন, একটি বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করতে বলেছে। তো 5 নম্বর কোশ্চেন অবশ্যই দেখে নাও। আমাদের বকুলতলা গ্রামে বলেছে 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, একটি খাল কাটা হয়েছে। ঠিক আছে, যদি মোট 240 ঘনমিটার, যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা ছিল? তবে খালটি বলেছে, তবে খালটি কত লম্বা ছিল? কত লম্বা ছিল? তাহলে আমি ধরে নেব খালটি x মিটার লম্বা ছিল। ডেসিমিটার আছে, এখানে মিটার আছে, তাহলে হয় মিটারকে ডেসিমি করো না তো ডেসিমিকে মিটার করো। তাহলে 8 ডেসিমিটারকে মিটার করলে কি হবে? 0.8, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাটি কাটা কত হয়েছে? তাহলে আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা, আর সমাধান কত দেওয়া আছে? 240। এত ঘন মিটার আছে মানে অবশ্যই বুঝতে হচ্ছে কি ঘন মিটার দেওয়া আছে মানে কি আয়তন দেওয়া আছে। ঠিক আছে, ধরি খালটি কি x মিটার লম্বা, তাহলে সলিউশন, ধরি খালটি x মিটার লম্বা, x মিটার 8 ডেসিমি, এটাকে যদি মিটার করি করে তো কত হবে তাহলে? 8/10 মানে কত হবে? 0.8। এত কি মিটার। তাহলে মাটি কাটা কত হয়েছে? তাহলে মাটি কাটা হয়েছে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত আছে? চওড়া 8 ডেসিমিটার গভীর, আর কাটা হয়েছে কত? কত লম্বা? এক্স। তাহলে 2 ইন্টু 0.8 ইন্টু এক্স পেয়ে গেলাম। এত কি ঘন মিটার। ঠিক আছে, এত সমস্যার কত আছে? 240। তো শর্তে 2 ইন্টু 0.8 ইন্টু এক্স সমান 240। তো 2.08 আছে, এটা গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে এক্স সমান কত হবে? তাহলে এক্স সমান 240 বাই কত হবে তাহলে? 2 ইন্টু 0.8। ঠিক আছে, 10 উঠিয়ে দাও তাহলে কত হবে? 10। 8 3 8 কত? 24, 0 2 15 30 মানে এক্স এর মান কত হবে তাহলে? তাহলে এক্স সমান হবে 15 ইন্টু 10 মানে কত? 150। এত মিটার কি লম্বা। তাহলে খালটি 150 মিটার লম্বা ছিল। তাহলে খালটি 150 এত মিটার লম্বা ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3। বলেছে ঘনকের সমতলের ক্ষেত্র কত? সমতলের ক্ষেত্র 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে অবশ্যই আমাকে বাহু বের করতে হবে, কর্ণ থেকে বাহু পেয়ে যাবো। তাহলে 6 নম্বর কোশ্চেন দেখে নাও। বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত আছে? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 এত সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্র কত হবে? ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে?
সলিউশন। তো ঘনকটির বাহু কত ধরবো তাহলে এ, ধরি ঘনকটির বাহু হচ্ছে কত বলতো এ সেন্টিমিটার, কর্ণ কত হবে √3 ইন্টু কি বাহু, এত কি সেমি, √3 ইন্টু বাহু পেয়ে গেলাম। এবার এখান থেকে বাহু পেয়ে যাবো, কেন কর্ণ দৈর্ঘ্য কত আছে 4√3 দেওয়া আছে, তাহলে শর্তে কত হবে তাহলে বলো, √3 ইন্টু বাহু মানে এ সমান কত হয় 4√3, √3 কেটে যাচ্ছে, তাহলে এ সমান কত হবে, তাহলে এ সমান হবে 4, বুঝতে পেরেছ? তাহলে ঘনটির বাহু পেয়ে গেলাম কত এ সমান 4, তো অবশ্যই কর্ণ পেয়ে যাব। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু কি বলতো বাহু তার কি স্কোয়ার, তাহলে 6 ইন্টু বাহু মানে কত আছে 4 তার স্কোয়ার, মানে 4 কত 16, তাহলে 6 ইন্টু 16, 6 কত 96, এত কি বর্গ, এত বর্গ, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন আলোচনা করলাম, বুঝতে পারছি সবাই? যদি বুঝতে পেরে থাকো বা ভালো লেগে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, মাস্ট বি সাবস্ক্রাইব করে নিউ চ্যানেলটিকে, চ্যানেলের নাম সবার জানা ম্যাথস বাই অবাক্কর, অবশ্যই ভিজিট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? একটু ভালোভাবে পড়াশোনা করো, সামনে এক্সাম মনে যেন থাকে সবার। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। তো আজকে আমরা 6 পর্যন্ত কোশ্চেন আলোচনা করলাম, পরবর্তী নেক্সট ক্লাসে পরবর্তী নেক্সট কোশ্চেনগুলো আলোচনা করব। এই পর্যন্তই, প্রতিটি কোশ্চেন 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেন রিভিশন করেছো, বারবার প্র্যাকটিস করো, আর কোথায় যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এর পরবর্তী নেক্সট ক্লাসটা কী নিব বা নেক্সট সিজনে কী ক্লাসটা নিব অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তো আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।